날이 너무 좋았어 그냥 모두 좋았어। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। নাজিয়াস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আমি আমার একটা নতুন ভিডিও শুরু করলাম। আজকে 1 মাস পর আমি ভিডিও দিচ্ছি। তো কেন 1 মাস পর ভিডিও দিচ্ছি সবটাই তোমাদেরকে বলবো এই ভিডিওতে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। অনেকে আমার খোঁজ নিয়েছো, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত ভালোবাসার জন্য। হোয়াটসঅ্যাপে আমার আগের ভিডিওতে কমেন্ট করে আমার খোঁজ নিয়েছো যে আমি কেন ভিডিও দিচ্ছি না। তো তাদেরকে বলবো আমি এই ভিডিওতেই তাদের প্রশ্নের উত্তর দিয়েছি। তোমরা ভিডিওটা ফুল দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরা নিজের প্রশ্নের উত্তরও পেয়ে যাবে। তো আজকে ভিডিওটা দুপুর থেকেই শুরু করছি। আর আজকের ওয়েদারটা খুব ঠান্ডাও না, খুব গরমও না। বাইরে প্রচণ্ড তাপ ছিল, কিন্তু আবার বাতাসও হচ্ছিল। তো খুব ভালো লাগছিল দিনটা। আর পুজোর যেহেতু ছুটি, তো হাজব্যান্ড বাড়িতেই আছে, তার জন্য ভাবলাম যে বাড়ির সামনে যে আমার ফুল বাগান আছে সেটা ক্লিন করবে। তো একজনকে রাখা হয়েছে। তো দেখতে পাচ্ছ সকালেও ক্লিন করে ছাদে চলে গেছে। ছাদেও টবগুলো না সব গাছগুলো যত্ন হচ্ছিল না। হাজব্যান্ড যত্ন করা ছেড়ে দিয়েছিল, তার জন্য গাছগুলো অনেকটাই মারা গেছে। তো সেগুলো টবগুলো মাটি খালি করে রেখে দিবে আর ছাদটাকে একটু ক্লিন করবে। তো দেখতে পাচ্ছ বাতাস হচ্ছে, তোমরা ওয়েদার দেখে হয়তো বুঝতে পারছো। আর এই নারকেল গাছটাই দেখো, ছোট ছোট নারকেল হয়েছে। তো হয়েছে 5-6টার মতো। তো মনে হয় দুটো টিকবে, দুটোই বড় আছে। তো দেখা যাক। যখন নিয়েছিল না তখন বলেছিল যে 2-3 বছর হতে না হতে ফল দেবে। তো ফাইনালি 3 বছর পরই হয়েছে। তো দেখা যাক দুটোও টিকছে কিনা, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো যদি বড় হয়। তারপর চলে এসেছি রান্নাঘরে। তো দুপুরবেলা বললাম যে দুপুরবেলা থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো আজকে রান্না হচ্ছে দেশি মুরগির মাংস আর পোলাও। এখন বাজে ওই 11:30টার মতো। তো এদিকে পোলাও বসিয়ে দিয়েছি আর ওদিকে মাংসটাও হচ্ছে। দুদিকে দুটো রান্না বসিয়ে দিয়েছি, একসাথে হয়ে যাবে। ওদিকে আবার ছোট মেয়েকে স্নান করাতে হবে। বড় মেয়ে তো গেছি স্কুলে, ও আসলে আবার ওকেও স্নান করাবো। স্নান করে খাওয়া দাওয়া আছে। তো এদিকে দেখতে পাচ্ছ দেশি মুরগির মাংসটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আলু দিয়ে রান্না করব, যেহেতু অল্পখানি দেশি মুরগির মাংস অল্পখানি হয়। এর মধ্যে কি বলবো, মাংসটা খুব কম হয়, হাড় বেশি থাকে। আর সকালেই চাল এনেছে, তো চালের বস্তাটা আমি বেঁধে রেখেছি, অল্পখানি বালতিতে রেখে দিয়ে এটাকে বেঁধে রেখেছি। আর এই যে দেখো মেয়ে এখানে খেলা করছে। ওয়াশিং মেশিনে কাপড় দিয়েছিলাম, তো কাপড়টা কাঁচা হচ্ছে আর কিছুটা কাঁচা হয়ে গেছে। তো এটা আমি ভালো করে শুকোতে দেবো ছাদে। ছাদটা পরিষ্কার করছে, তো ওই জন্য এখন যাইনি। আর এদিকে স্টাডি রুমটাও আমি ক্লিন করে নিয়েছি। রান্না করতে করতে এগুলো কাজ করে নিই, হাতের কাছে খুব সহজ হয়। রান্না ওদিকে বসিয়ে এদিকে দাঁড়িয়ে না থেকে আমি এদিকে ঘরের কাজ করব, তো আমার কাজ এগিয়ে থাকবে। বাচ্চা নিয়ে বুঝতেই পারছো, সব সুযোগ বুঝে সব কাজ করে নিতে হয় আমাদের মাদেরকে। আবারও চলে এসেছি রান্নাঘরে। তো এখানে দেখতে পাচ্ছ আমার চালটা ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আবার জল দিয়ে দেবো। আমি জলটা গরম করতে বসিয়েছি ইন্ডাকশানে। এই যে দেখতে পাচ্ছ এখানে জল গরম হলে ওর মধ্যে দিয়ে দেবো। তো এদিকে জলটা গরম হয়ে গেছে, আমি এই যে জলটা দিয়ে নিয়েছি। দিয়ে এবার লবণ দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেবো, এদিকে সেদ্ধ হবে। আর এদিকে মাংসটাও আমি ভালো করে রান্না করে নিচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো। এদিকে দিয়ে তারপর আমি যাব ছাদে একটু কাপড় শুকোতে দিয়ে, এদিকে জলটা দিয়ে আমি মিডিয়াম টু লো করে চলে যাব ছাদে। তো এদিকে মাংসটাও আমার কষানো হচ্ছে, আলুটাও বেশ খানিকটা ভাজা হয়ে গেছে। মাংসটা আর কি, আলুটা তো আগেই ভেজে রেখেছি, তোমাদের হয়তো দেখানো হয়নি। তো এর মধ্যে কষানো হয়ে গেলে তেল যখন ছেড়ে আসবে তখন আমি আলুটা দিয়ে দেবো। এর মধ্যে আলু দিয়ে ভালো করে কষিয়ে তারপর গরম জল দিয়ে সেদ্ধ করতে দেবো। আর এখানে মেয়েকে দেখো খেলা করছে। তো চলো তোমরা দেখতে থাকো। সকালের দিকে ফলওয়ালা ফল বিক্রি করতে এসেছিলো। তো হাজব্যান্ড নিয়েছে এখানে পেয়ারা নিয়েছে, মৌসুমি লেবু নিয়েছে, আপেল নিয়েছি 3টে। তো এর মধ্যে 2টো আছে আর একটা দিয়েছি মেয়েকে টিফিনে। ও বললো টিফিনে নেবে, তার জন্যই দিয়েছি। তো চলো ছাদে গিয়ে ছাদটা পরিষ্কার হয়েছে তোমাদেরকে দেখাবো। আর কাপড়ও শুকোতে দেবো। তো কাপড়টা এখন ওয়াশিং মেশিনে এখন কাঁচা হয়নি, তো ভাবলাম যে তোমাদেরকে আগে ছাদটা ঘুরিয়ে দেখাই। সুন্দর করে পরিষ্কার করেছে।
তো চলো, এই যে দেখতেই পাচ্ছ টবগুলোকে একদিকে সারিভাবে রেখে, আর ছাদটা মানে বড় লাগছে, পরিষ্কার করেছে। তো প্রচুর নোংরা ছিল, তোমাদেরকে আগে দেখাতে হতো মানে কত নোংরা ছিল। আর গাছগুলো না সব মানে নষ্ট হয়ে গেছে, তার জন্য টব থেকে মাটিগুলো সরিয়ে নিয়ে ওই যে কোণার মধ্যে রেখে দিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি কিছুক্ষণ পর। এগুলো সব ভিতরে দেখতে পাচ্ছ, এগুলো ইনডোর প্ল্যান্ট আছে। আর এই যে ড্রাগন ফলের গাছ, এগুলো চারা বসিয়েছিল হাজব্যান্ড। আর এই যে এগুলো ইনডোর প্ল্যান্ট, এগুলো মানে এখানেই থাকে। আর এই ড্রাগন ফলে দুটো ড্রাগন ফল হয়েছিল, তোমাদেরকে দেখিয়েছি মনে হয় ভিডিওতে, তো ঠিক মনে পড়ছে না। আর এই টবগুলোর মাটি খালি করে এখানে সারিভাবে রেখে দিল, যখন ঠান্ডার সময় আসবে তখন আবার গাছ লাগানো যাবে, ঠান্ডার সময় ফুলের গাছগুলো লাগানো হবে। আর মেঘটা দেখো কত সুন্দর লাগছে, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। এত সুন্দর লাগছে যে কি বলবো, তো ভাবলাম যে তোমাদেরকে না দেখালেই নয়। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। তারপর চলে এসেছি এই যে নিচে, এখানে জলটা দিয়ে আমি চলে গেছিলাম ছাদে। তো হালকা হালকা সেদ্ধ হয়েছে, এবার মিডিয়াম টু লো করে রেখে দেবো, আরও সেদ্ধ হবে, জলটা একদম শুকিয়ে যাবে। তোমাদেরকে দেখাবো ফাইনাল লুক, আগে রান্নাটা হয়ে যাক। আর এদিকে মাংসটাও দেখো কষানো হচ্ছে। তো এর মধ্যে এবার আলুটা আমি দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে তারপর গরম জল দেবো। তো তোমরা কিভাবে দেশি মুরগির মাংস রান্না করো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। এদিকে মাংসটা আর একটু কষানো হোক, তারপর আলু দেবো। ততক্ষণে চলো তোমাদেরকে বাবার রুমটা দেখাই। বাবার রুমটাও গোছানো আছে, মুছে নিয়েছি ঝাড় দিয়ে, সব কাজ হয়ে গেছে। রান্নাটা হলে মেয়েকে শুধু স্নান করাবো। তো দেখতে পাচ্ছ ঘরটা গুছানো আছে। চাদরটা না স্ট্যান্ড ফ্যান চলে না যখন, তখন চাদরটা উড়ে উড়ে গিয়ে মানে গুছিয়ে যায়। আর এদিকে টেবিল আমি মানে ভালো করে পেতে দিয়েছি টেবিল ম্যাটটা, ওটা আমার ডাইনিং টেবিলে পাতা ছিল, তোমরা হয়তো আগের ব্লগে দেখেছো। আর এই আচার দেখো, আমি আচারটা তৈরি করেছি, আমি নিজে করিনি, মানে করিয়েছি একজনকে দিয়ে। তো আচারটা খেতে খুব সুন্দর। আচার খাওয়া ভালো, আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, ক্যান্সারের ঝুঁকি কম থাকে, ক্যান্সার রোগ থেকে আমাদেরকে বিরত রাখে। মানে টক জাতীয় জিনিস খেলে আচারটা বিশেষ করে। তো দেখো এদিকে আমি হাতের যে টুকিটাকি কাজ থাকে রান্নাঘরে সব কিছু গুছিয়ে নিচ্ছি। এই মুহূর্তে এসে তোমরা যারা আমার ভিডিওটি দেখছো, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে যেতে ভুলবে না, কারণ তোমাদের করে একটা লাইক আমাকে ভিডিও করতে মোটিভেট করে। আর আমার এইরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে মাংসটা আমার কষানো কমপ্লিট, তার মধ্যে আমি আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এদিকে জলটাও গরম করতে আবার বসিয়েছি। ওদিকে পোলায়ে গরম জল দিয়েছি, এদিকে মাংসতে গরম জল দেব। আমি সব তরকারিতে বলো পোলায়ে বলো গরম জল দিতে বেশি পছন্দ করি, গরম জল দিলে না টেস্টটা একটু মানে ভালো হয়। তো এদিকে দেখতেই পাচ্ছ পোলাওটাও আমার সেদ্ধ হচ্ছে একদিকে, একদিকে মাংসটাও হচ্ছে। তো দুদিকে দুটো রান্না বসিয়ে দিয়েছি, ঝটপট হয়ে যাবে, কারণ মেয়ে আসলে আবার ওকে খাওয়াতে হবে, ছেলেকেও খিদে পেয়ে যাবে, ছেলেও স্নান করে নিয়েছে। তো চলো এদিকে আমি মাংসতে জলটা দিয়ে তারপর আমি মেয়েকে স্নান করাতে যাব। এদিকে পোলাওটাও আমার হয়ে যাবে, শুধু জলটা দিয়ে আমি মেয়েকে স্নান করিয়ে নেব। আর আমাদের বললাম না যে ছাদের পরিষ্কার করেছে, বাইরেও পরিষ্কার করলাম। তা আমাদের আমড়ার গাছ ছিল, তোমাদেরকে হয়তো আগের ব্লগে দেখিয়েছি। আমড়ার গাছে না দেখো কত বড় বড় আমড়া হয়েছে। তো এগুলো আমরা না এমনি খালি মুখে খাওয়া যায়, খুব সুন্দর লাগে খেতে, ছিলে শুধু আর লবণ দিয়ে খেতে এত সুন্দর লাগে যে কি বলবো। তোমরা এই আমড়াগুলো খেয়েছো কিনা আমাকে কমেন্টে জানিয়ে তো। এদিকে মাংসের মধ্যে জলটা দিয়ে মিডিয়াম টু লো করে আমি চলে যাব মেয়েকে স্নান করাতে। এদিকে পোলাওটাও হয়ে গেছে, দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে পোলাওটাও আমার কমপ্লিট। এদিকে বাসন মাজা হয়ে গেছে কিছুটা, আর কিছুটা বাকি আছে। তো সম্পূর্ণ রান্না হবে, তারপর আমি গ্যাস ওভেন কাউন্টার টপ সব কিছু ক্লিন করব। আগে মেয়েকে স্নান করাতে যাব, তারপর আগে ভাবছি যে কাপড়গুলো শুকোতে দিয়ে আসি। কাপড় অনেকটাই মানে আছে, আগেরও আছে, আর কিছুটা বললাম না মেশিনে দেওয়া ছিল। তো এই যে কমপ্লিট হয়ে গেছে, তো এগুলো আমি মানে শুকোতে দিয়ে দেবো। আর একটা শুধু মানে দোকান থেকে, আমাদের যে কাপড়ের দোকান আছে ওখানে শুধু বেডশিটটা তুলে রেখেছে হাজব্যান্ড, তো ওটা দিয়ে দিলাম, মানে এখন কাচতে দেবো না, অনেকটা হবে তারপর কাচতে দেবো। আর এদিকে ওয়াশিং মেশিনের উপরে আমি একটা পাতলা কাপড় দিয়ে রাখি যেন ধুলো না পড়ে।
ওদিকে মাংসটা সেদ্ধ হতে হতে দেখো মেয়েকে স্নান করিয়ে দিয়েছি। তো স্নান করে একটা নতুন জামা পরিয়েছি, আর নতুন জামা পরে শুধু ওয়াও ওয়াও করছে, এক নাগারে ওয়াও ওয়াও করতে আছে ও। তো তোমাদেরকে হয়তো ভয়েসটা শোনালে ভালো হতো, কিন্তু টিভি চলছিল তার জন্য কপিরাইট আসবে, তার জন্য সাউন্ডটাকে আমি রিমুভ করলাম। আর তোমাদের আগে আমি ভিডিও দিইনি কেন এবার বলি তোমাদের। আমার মেয়ের শরীরটা ভালো ছিল না, তোমাদেরকে লাস্ট ভিডিওতে তোমাদের বলেছিলাম যে মেয়ের চুল উঠছে, এই চুল নিয়ে আর শরীর খারাপ নিয়ে দুই মেয়েকে নিয়ে খুব টেনশানে ছিলাম। আমারও শরীরটা মাঝে ভালো ছিল না, বাড়িতে কারোই শরীর ভালো ছিল না, তার জন্য মন মানসিকতা ভালো ছিল না, এই জন্য আমি এতদিন ভিডিও দেইনি। আর মেয়ের দেখতেই পাচ্ছ মাথার মধ্যে চুল, হঠাৎই কেন এত চুল উড়ে গেল আমি কিছু বুঝতে পারছিলাম না। একটা ডাক্তার দেখিয়েছি প্রথমে, 1 মাস না হয়তো 15 দিন হবে ওষুধ ট্রিটমেন্ট চললো, কিন্তু কিছুই হলো না। তারপর ডাক্তারটা আমরা চেঞ্জ করলাম, চেঞ্জ করে তারপর আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ এখন অনেকটাই ভালো আছে। চুলটা হয়েছে, আরও আস্তে আস্তে তোমরা দোয়া করিও যেন ওর চুল সম্পূর্ণ গজিয়ে যায়। চুলটা এত ফাঁকা হয়ে গেছিলো যে কি বলবো তোমাদেরকে। আমি শেষে কয়েকটা ক্লিপ দেব আমার মেয়ের, আগে কেমন ছিল আর এখন কেমন আছে। আল্লাহর অশেষ রহমত, আল্লাহর কি বলবো, শুকরিয়া অনেক আল্লাহকে যে এত খুব কম সময়ে, ডাক্তারও বলছে যে এত কম সময়ে এত চুল হয়ে গেছে, আমরাও বিশ্বাস করতে পারছি না। 20 দিনে ওর চুল একদম গজিয়ে গেছে, আরও হয়ে যাবে বলেছে ডাক্তার। তো তোমরা দোয়া করিও আমার মেয়ের জন্য। আমি এই জন্যই ভিডিও দেয়নি, তোমরা অনেকেই খোঁজ নিয়েছো, আমার আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছো, হোয়াটসঅ্যাপে অনেক কমেন্ট করেছো। তো আমি খুবই খুশি যে আমি ভিডিও দেয়নি, তাও তোমরা আমাকে এত ভালোবাসো যে আমার খোঁজ নিয়েছো। তো আমি অনেক কি বলবো, খুশি আছি যে আমি কেন ভিডিও দেইনি, তার জন্য অনেকে খোঁজ নিয়েছো। তো আমি সত্যি গর্বিত তোমাদের এত এত ভালোবাসা পেয়ে। আমি একটা আমার পরিবার থাকা সত্ত্বেও আমার যে বাইরের জগতের একটা পরিবার আছে, আমার ইউটিউব ফ্যামিলি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে তোমরা আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। তো চলো আজকের মতো এইটুকু, দেখা হবে নতুন এক ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবাইকে ভালো রাখবে। আসসালামু আলাইকুম।